আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি। গতকাল মঙ্গলবার গিয়েছিলাম বইমেলাতে। বইমেলাতে যাব করে যাওয়া হচ্ছিল না, বইমেলাতে যেহেতু শেষের দিকে আর দুই একদিন আছে, এজন্য কালকে গেলাম। আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রায় 5টা বাজে, আর বইমেলায় পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 5:45। আর বইমেলার ভিতরে আমরা প্রবেশ করেছি আর ঘুরে ঘুরে দেখছিলাম বই, আর পুরো আয়োজনটাই দেখলাম কেমন করে সাজানো হলো, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটাতে। পুরো আয়োজনটাই অনেক ভালো লেগেছে আমার কাছে। আর এবারের বইমেলাটা অন্যান্য বছর থেকে অন্যরকম লেগেছে। এই জন্য অন্যান্য বছর শুধু বইমেলার ভিতরে বইয়ের স্টলগুলোই থাকে, কিন্তু এবার দেখলাম যে এক পাশে ফুড কোর্ট ছিল, অর্থাৎ খাবারের দোকানগুলো ছিল বইমেলার ভিতরেই। অন্যান্য বছর কিন্তু এরকম ছিল না। খাবারের দোকান, ফুলের দোকান, এছাড়া চুড়ি নিয়ে বসেছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু বই দেখছিলাম, রান্নার বই দেখছিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এইদিকে সব ফুড কোর্ট, খাবারের দোকান। তো খাবারের দোকানগুলো এক পাশে ছিল, এই জন্য আমার ভালোই লেগেছিল। বইমেলাতে আমাদের প্রতি বছরই যাওয়া হয় একবার, যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে। আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বইমেলাতে কিন্তু বইয়ের অনেক দাম। নর্মালি নীলক্ষেতে যেই দামে পাওয়া যায় এর থেকে অনেক বেশি দাম। এখানে ওদের খরচও বেশি, এজন্য হয়তো দামও বেশি। যে কোনো মেলাতে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি হয়। এই পাশে একজন গান করছিল বসে, সবাই দেখছিল আর ভিডিও করছিল। আমি একটু ভিডিও করলাম। এই যে খুব সুন্দর করে গান করছিল, সবাই দেখছিল বসে বসে, ভালোই লাগছিল। পুরো আয়োজনটাই ভালো লেগেছে আমার কাছে। আমার কিন্তু ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে।
ঘুরে ঘুরে দেখলাম। আর খাওয়ার মধ্যে আমরা আইসক্রিম খেয়েছিলাম। আবার এই পাশে চলে এসেছি আমরা রমনা মন্দির, কালী মন্দির। এই যে ওটার ভিতরে একটু ঢুকেছিলাম, ওটা আপনার সাথে একটু শেয়ার করলাম। এই যে রমনা কালী মন্দির। এরপরে বাংলা একাডেমিতে আসছি, এখানে আবৃত্তি করছিল, ওটা দেখলাম। এরপরে দেশাত্মবোধক গান গাইলো, সালাম সালাম হাজার সালাম, এই গানটাও দেখলাম। খুব ভালো লেগেছিল, এখানে বসে বসে আমরা একটু এনজয় করেছিলাম। এটা বাংলা একাডেমিতে। এরপরে আমরা বাংলা একাডেমির ভিতরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে পাশে মেট্রো রেল যাচ্ছে পাশ দিয়ে উপরে। তারপরে আমরা মোমো খেলাম, চানাচুর মাখা খেলাম। এরপরে